হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এলাম, পটল চিংড়ি। প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আমি যেভাবে পটল চিংড়ি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার পটলগুলোও নুন হলুদ দিয়ে ভেজে নেব। এগুলো আমার ঘরোয়া রান্না, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। পটলগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াতে আমি চিংড়ি মাছগুলোও ভেজে নেব নুন হলুদ দিয়ে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দুটো দিয়ে দিয়েছি, আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে ছোট ছোট 3টে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিলাম। একটা টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাও একটু লাল করে ভেজে নেব। এবার বাকি মশলাগুলো সব দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, জিরের গুঁড়ো 1.5 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি। নিয়ে এবার পটলগুলো দিয়ে দিলাম, একটু আদা বাটাও দিয়েছিলাম। এবার চিংড়ি মাছ আলু সব একসঙ্গে দিয়ে ভালো করে কষে নিলাম। এবার গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সত্যি এভাবে চিংড়ি দিয়ে পটল রান্না করলে সত্যি খুব ভালো লাগে খেতে। আমার বাড়ির সবার খুব পছন্দের একটা রেসিপি। এবার একটু এলাচ দারচিনি থেতো করে দিয়ে দিয়েছি। দেখো, দেখতে কি দারুণ লাগছে কালারটা। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই পটল আলু চিংড়ির ঝোলটা খেতে সত্যিই ভালো লাগে। দেখো, দেখতে কি সুন্দর হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এভাবে করে দেখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।